যে যারা রাস্তার মূর্তি অপসারণ করার জন্য আন্দোলন করতেছ, আগে রাস্তার মূর্তি বাদ দিয়া আগে ঘরের মূর্তি সরাও। আমি বলতে চাই, এই বেটা, দাওয়াতের লোভে যদি বাতিলের কাছে মাথা নত করে, উলট পালট করে, ডালমে কুসকালা মনে করে যদি আন্দোলন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো, এক মামুনুল হককে যদি গ্রেফতার কেউ করে, আমাদের আকাবিরদের সন্তানের জান মাল হেফাজতের জন্য আমরাও কারাগারে থাকতে মৌচাকে বেটা ডেল মারছস, এখন মৌমাছি বো ভো 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 কইরা তোরও ছেদা করব, তোর বাপেরও ছেদা করব, তোর 14 গোষ্ঠীরও ছেদা করব। ইশারা ইঙ্গিতে কথা বলবো, ওদের মতন অশালীন ভাষায় কথা বলবো না। আমার ভাইরা, দ্বীনের কাজ করতে গেলে, সহিভাবে করতে গেলে অনেক বাধা আসবে। বাধা আসাটাই স্বাভাবিক। যতক্ষণ পর্যন্ত বাধা না আসবে ততক্ষণ পর্যন্ত এই দাম, এই কাজের মান মর্যাদা বোঝা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুরুতেই একটা কথা বলি, হক্কানি রব্বানি ওলামে কেরাম যখন যেই ফিতনার মোকাবেলা করার জন্য, আন্দোলন করার জন্য এক কাতারে শামিল হন, সমস্ত মুসলমানদেরকে এক কাতারে শামিল হওয়ার জন্য আহ্বান করে থাকেন। এই আহ্বান করাটা যদি কেউ দোষের কাজ মনে করে, তাহলে বুঝতে হবে যে তাদের কাজের মধ্যে দুনিয়াবি কোনো স্বার্থ আছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের খুশি নাই। এই জন্য তারা এই এক কাতারে শামিল হওয়া পছন্দ করে না। যেমন আমাদের দেশের ঢাকা জেলার আদিবাসী যারা কোটি ছিল, কোটি কইটা ভাষা যারা কথা কয়, আবে ছরকা নরকা করবার লইছস কে লেগা, ডাল মে কুছ কালা হ্যাঁ। अबे छरकनर का करज के लेगा, डाल में कुछ काला है। और उत्तर दीजिए हाँ डाल में कुछ काला है। कल क्यों के लिए डाल में कुछ काला है? जोर से बता, जल्दी बता, आप जल्दी बता। तखन बोलसे जे माई बात करता है तुम सुनता है, डाल में कुछ काला है क्यों के लिए? তুমি ধারণা করছো আর আমি তোমার কথা মোতাবেক বলে দিই। এইটা যদি এক কাতারে শামিল হয় তাহলে তো আমাদের যে একটা মাকসাদ আছে, আমরা যে মানুষকে অমানুষ বানাইতে চাইতেছি, আমরা যে ইংরেজের দালাল বানাইতে চাইতেছি, আমরা যে বিজাতিদের পাঁচরা গোলাম বানাইতে চাইতেছি, এই মোল্লা মৌলবীরা এক কাতারে শামিল হইলে এটা তো আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, বাস্তবায়ন হবে না। এইটাই ডাল মে কুছ কালা হয়। সমস্যা? কথা বলেন না কেন? কোনো ভয় আছে? ভয় আছে কোন? সামনেতে মোরাইয়া গিয়েছি যত, পিছনে পড়েছি তত, শঙ্কাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। সামনেতে মোরাইয়া গিয়েছি যত, পিছনে পড়েছি তত, শঙ্কাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকিল ঘরে, বেঈমানেরা মোদের ঈমান লুটে নিয়ে গেল, দেখি নাই খেয়াল করে। কথা বলেন ঠিক না বেঠি? মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের তাগুতের ভয়ে শিথিল হলো, পাপে অন্তর কালা, যাদের ভয়ে নত হয়ে
থাকতো সকল বেঈমান, কই রে তোরা সেই বীরেরা, কোথায় গেল সেই ঈমান? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইশারা ইঙ্গিতে কথা বলবো, ওদের মতন অশালীন ভাষায় কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা গালিগালাজ করে কাউকে প্রতিবাদ করব না, শালীন ভাষায় কথা বলবো। তবে এটা সত্য, মেঘ যতই ঘন হোক না কেন, আকাশ যতই মেঘাচ্ছন্ন হোক না কেন, এই মেঘের আড়ালে কিন্তু সূর্য হাসতেছে। বন্ধু, যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, বাধা ক্রিয়েট আসুক না কেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা যদি সকল কওমি মাদ্রাসার সন্তানেরা এক প্ল্যাটফর্মে দাঁড়াইয়া কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আমরা যদি সীসাডালা প্রাচীরের মতন ঐক্যবদ্ধভাবে দাঁড়ায় থাকি, একজন বীর সিপাহ সালার মধুপুরের পিসাব হুজুরি যথেষ্ট। হযরত যদি পাগড়ি মাথায় নিয়ে লাঠি হাতে নিয়ে বলে জীবন বাজি রেখে হলো হককে প্রতিষ্ঠিত করতে হবে, একজন মর্যাদা মুজাহিদ মধুপুরের আলা পীর হযরতই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের জীবনের শুধু গল্প দিয়ে নয়, শোনা যাচ্ছে কোন এজেন্ট হয়ে, কেউ এজেন্ট হয়ে আমার বন্ধুগণ তাদের চরিত্র মুখোশ উন্মোচন করে বলতেছে যে যারা রাস্তার মূর্তি অপসারণ করার জন্য আন্দোলন করতেছ, আগে রাস্তার মূর্তি বাদ দিয়া আগে ঘরের মূর্তি সরাও। আমি বলতে চাই, এই বেটা, দাওয়াতের লোভে যদি বাতিলের কাছে মাথা নত করে, উলট পালট করে, ডালমে কুসকালা মনে করে যদি আন্দোলন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো, ভুলে যাও না এই দেশে জুনায়েদ বাবুনগরী এখনো জিন্দা আছে, সৈয়দ ফাইজুল করিম জিন্দা আছে, বীর সিপাহ সালার মামুনুল হক জিন্দা আছে, মধুপুরের পিসাব জিন্দা আছে। তোমার বক্তব্যে জনগণ শাক দিয়ে মাছ থাকবে না, জনগণ শাক দিয়ে মাছ থাকবে না। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা মূর্তির বিরোধিতা করেছি, আমরা কোন রাজনৈতিক নেতার বিরোধিতা করি নাই। আর এই মূর্তির বিরোধিতা মানে ঈমান ইসলাম হেফাজতের আন্দোলন, এটা ঈমান আখলাক পরিবর্তন করার আন্দোলন। আর এই আন্দোলন করতে যাইয়া আমাদের পূর্বপুরুষ বাপদাদার চরিত্র থেকে আমরা শিখেছি, আখলাক আমল থেকে শিখেছি। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি যখন ব্রিটিশ সরকার জাহাজে তুলেছিল কারাবন্দী করার জন্য, গ্রেফতার করেছিল, তখন হুসেন আহমদ মাদানী বলেছিলেন, আমার শায়েখকে, আমার উস্তাদকে গ্রেফতার করলে আমাকে গ্রেফতার করতে হবে। কাজেই মধুপুরের ছাত্ররা, নানুপুরের ছাত্ররা, হাটাদারির ছাত্ররা, ও আকাবিরদের সন্তানরা, এক মামুনুল হককে যদি গ্রেফতার কেউ করে, আমাদের আকাবিরদের সন্তানের জান মাল হেফাজতের জন্য আমরাও কারাগারে থাকতে পারি। আমরা জীবন বিসর্জন দিতে রাজি আছি, কিন্তু কোন আকাবিরের সন্তানের কোন কলঙ্ক, কোন আকাবিরের কোন সন্তানের বেইজ্জত, এইটা আমরা মেনে নিতে পারবো না, এইটা আমরা মেনে নিতে পারবো না। কাছে
কাজেই অনুরোধের সাথে বলবো, ও মধুপুরবাসী, ও মুন্সিগঞ্জবাসী, সিরাজদি খানবাসী, পার্শ্ববর্তী ঢাকা জেলাবাসী, স্পষ্ট করে আপনাদেরকে অনুরোধের সাথে বলবো, এই নিয়ামত পাবেন না। এই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহর সন্তান কারীম ইবনে কারীম আল্লামা মামুনুল হক সাহেব যদি স্টেজ ওঠে, আমি তো মনে করি তার কদমের দুরার বরকতে বাতিলদের মসনদ থরথর করে কেঁপে উঠবে। ওনার নেতৃত্বটাই দরকার। কাজেই আজকে যেহেতু বীর সিপাহসালার এসেই গেছেন, আমরা এই যোগ্য পিতার যোগ্য সন্তানের চেহারা দেখা থেকে মাহরুম হব না। এবং তার জবানের যেই জবান দিয়ে হাদিস বের হয়, যেই জবান দিয়ে কোরআন বের হয়, যেই জবান দিয়ে আকাবিরদের কথা বের হয়, এই জবানের মধু ঝরা বাণী না শুনে এখান থেকে আমরা কেউ যাব না। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ? আবারও বলছি, যারা এখানে ভিন্ন ভিন্ন লোক আছেন, এই মাদ্রাসার আজকের এই মাহফিলের মঞ্চ কোনো রাজনৈতিক মঞ্চ নয়। এখানে আল্লামা মামুনুল হক সাহেব কোনো রাজনৈতিক পরিচয় আসেন নাই। তিনি এসেছেন আকাবিরের সন্তান হয়ে, আকাবিরের নির্দেশে কোরআন হাদিসের কথা বলার জন্যে, বাতিলদের বিরোধিতা করার জন্যে, ঈমান ইসলামের হেফাজত করার জন্যে। হযরত উলামায়ে কেরামের পক্ষ থেকে, আমাদের যুবকদের পক্ষ থেকে শাইখুল হাদিসের সন্তান এসেছে, আমরাও ইনশাআল্লাহ মেনে নিয়েছি। আমরাও তার এই আগমন আমরা বরণ করে নিয়েছি। যদি এই আগমন বরণ করতে দেয়া মরণ হয়ে যায়, আমরা মরণকে মাথা পেতে নেব, কিন্তু আকাবিরের সন্তানকে বেইজ্জত হয়ে এই মধুপুর থেকে আমরা যেতে দেব না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের কাজ আকাবির আসলাফ বুজুর্গদের নকশায় নমুনা করার তৌফিক দান করেন। বলেন আমিন। বন্ধু বসেন, লাগলে আমি বলবো। কষ্ট হচ্ছে কোনো? কাউকে গালি দিছি? অশালীন ভাষায় কোনো কথা বলছি? বলেন বলেন। এইটাই আমাদের আকাবিররা আমাদেরকে শিখাইছেন, ঠিক কিনা বলেন? হক তো হক, না হক তো না হক। হক তো হক, না হক তো না হক। আপনারা অনেকে বলতে পারেন, হুজুর তাইলে ঘরের মূর্তি কি সরাবেন না? আজকে যারা এখানে মাহফিলে আসছেন, বাড়িতে যে ইমানি হিম্মত পয়দা করে আমল ঠিক করার জন্য, বাড়িতে যদি কারো ঘরে পুতুল থাকে, কারো ঘরে যদি মূর্তি থাকে, মেয়ে হোক ছেলে হোক নাতি হোক পুত্রবধূ হোক, ইমানের দাবি এড়ানোর জন্য, আকাবির আসলাফ বুজুর্গদের নকশায় নমুনায় চলার জন্য, আল্লাহর রাস্তায় কবুল হওয়ার জন্য আমরা ইমানি আন্দোলনটা কি করব না? যে শোকস থেকে মূর্তি সরাও, এই পুতুল সরাও, এই ঘরে পুতুল রাখা যাবে না। এটা আল্লাহর নির্দেশ, রসুলের নির্দেশ। আল্লাহর নির্দেশ আর রসুলের নির্দেশ পালন করার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। বেটা মৌসাকে ডাইল মাইরা তো ভালোই করলি, মৌসাকে তো চাকা মাইরা ভালোই করছস। মৌচাকে বেটা ডাইল মারছস, এখন মৌমাছি ভো 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 কইরা তোরও ছেদা করব, তোর বাপেরও ছেদা করব, তোর 14 গোষ্ঠীরও ছেদা করব। আমার ভাইরা, আমরা মুরব্বীদের অপেক্ষায় আছি। মুরব্বীরা যে নির্দেশ আমাদেরকে দিবেন, আমরা সেই নির্দেশে কাজ করব ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন। বলেন আমিন। আবার বলেন আমিন। আর একবার বলেন আমিন।